আমরা আর কত রক্ত দেব, আমাদের ছেলেরা আর কত জীবন দেবে? এদেশের মানুষকে, ছাত্র সমাজকে আর যেন রক্ত দিতে না হয়। জুলাই সনদ এই নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করবেন। আমি শহীদ মুগ্ধের বাবা, আমাদেরকে একটা জিম্মির মধ্যে খুনের মধ্যে এদেশের জনগণ যখন হতাশায় নিবৃত্ত হয়েছিল, এদেশের মানুষের আর কোনো উপায়ান্তর ছিল না। ঠিক সেই সময়ে আল্লাহর কুদরতিভাবে ছাত্রদের বৈষম্যবিহীন আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ আবার জাগ্রত হয়ে ওঠে। 24-এর আন্দোলন যারা শহীদ হয়েছে, বিগত দিনের 90-এর আন্দোলন গণ-অভ্যুত্থান হয়েছে, 71-এর স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 69-এর গণ-অভ্যুত্থান হয়েছে, 52-এর ভাষা আন্দোলন হয়েছে। আমরা আর কত রক্ত দেব, আমাদের ছেলেরা আর কত জীবন দেবে? অন্য কোনো আন্দোলনে কোনো স্বৈরশাসক পালায়া যাইতে বাধ্য হয় নাই, কিন্তু এই 24-এর আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই আমি বলতে চাই, অতীত থেকে শিক্ষা নিয়ে আপনারা ভবিষ্যতে এদেশের গড়ার জন্য, এদেশের স্বপ্ন এবং শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে কাজ করবেন। বিশেষ করে দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং গণতন্ত্র, যেহেতু গণতন্ত্র হচ্ছে বিভিন্ন মতের একসাথে একটা সম্মিলন, ফ্যাসিস্টের জন্য এবং এদেশের সংস্কারের জন্য যেন আমরা একমত থাকি। সেই জন্য আমি বলতে চাই, গণতন্ত্রের মতভেদ থাকবে। আগামী দিনে এই 24-এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের জুলাই সনদ আপনারা অবশ্যই এই নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করবেন। তার পাশাপাশি এই দেশে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের দৃশ্যমান বিচার প্রক্রিয়া তো চলতে থাকবে বছরের পর, কিন্তু বিচার প্রক্রিয়ার জন্য আগামী সরকার যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই ব্যাপারে কোনো গাফিলতি এবং কোনো অবহেলা না করে